গুড ইভিনিং, কেমন আছো সবাই? আমি এখন যাচ্ছি ওপরে, কোথায় বলো তো, সন্ধ্যে দিতে ঠাকুর ঘরে। চলে এসেছি ঠাকুর ঘরে, সন্ধ্যাটা দিয়ে নি। হ্যাঁ, এবার নিচে এসেই দেখি মা দেখো বসিয়ে দিয়েছে প্রেসার কুকারে। কি আছে বলো তো? ঠিক আছে, সিটিটা পরে নাও, তারপরে তোমাদের দেখাবো। সেটা উঠতে একটু সময় লাগবে, সংসার শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই সিটি বেজে উঠবে। এদিকে সব বিস্কুটের আসর জমিয়ে বসেছে। আমাকে বাবা বিস্কুট দিচ্ছিল, কিন্তু আমি বিস্কুট নিইনি। আমি বললাম ওই বিস্কুট আমি খাবো না, আমি নেব মায়ের বিস্কুট, সুগার ফ্রি। যথারীতি বার করে নিয়েছি দুটো বিস্কিট, খেয়ে নিয়ে বার করে দাও, আমি ছাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, এ দেখো সিটি পড়ে গেছে, মা অলরেডি খুলেও দিয়েছে, মানে দেখেছে আর কি হয়েছে কিনা। এই দেখো সব গোটা ডাল, মানে যেগুলো মটরের মতন করে খাওয়া যায়, যেমনি রাজমা আছে, মটর আছে, কাবলি ছোলা আছে, সব রকম ডাল, মানে পাঁচমিশালি ডাল একসঙ্গে এরকম ভাবে সিদ্ধ করেছে, তারপর এটাকে রান্না করবে। বেশ ভালো খেতে হয় কিন্তু, দারুণ। সিদ্ধ হয়ে গেছে অলরেডি, মশলা করলেই হয়ে যাবে। এখানে দেখো টমেটো বার করে নিয়েছে, আজকে নিয়ে এসছি আমি টমেটোটা, ফ্রিজে ছিল তখন ঠান্ডা ঠান্ডা। হা কি ঠান্ডা। এরকম একটা রেখে দিলে হবে? হ্যাঁ, অত বড় নয়, কি বড় কি করবি, এটা কিছু করিস না, এটা হবে। ওই বাহাদারটাই রাখ। এটা আমার ছুরিটা দাও, দাও তো দাও 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 দাও। কি করবি? এত আদা সব এখন ছাড়িয়ে দেবো, এত আদা সব এখন ছাড়িয়ে দেবো, এটা মা বেটে রেখে দেবে। চাপা দিয়ে দাও। একদম গোটা আছে কিন্তু এরকম করে না, এটা ছুরি দিয়ে ছাড়াতে খুব ভালো হয়। যদি
আমি বটিতে ছাড়াতাম না, বটিতে ছাড়াতে খুব অসুবিধা হয়, তাই জন্য আমি কিন্তু সবসময় এরকম ছুরি দিয়েই ছাড়িয়ে নিই। পাতলা পাতলা করে ছালটা ভালো উঠে যায়, সব জায়গাগুলো ছাড়ানো যায়। আর যদি বটিতে না খুব অসুবিধা হয়। আর এখন কি লঙ্কার দাম হয়েছে বাবা, 20 টাকা শ। সে বৃষ্টির জলে মানে ভাসছে, পচে যাবে মনে হচ্ছে না থাকবে বলে, ওই এখন 20 টাকা শ। বাবা দাম শুনলে কেন, লঙ্কায় কি হয়েছে এত দাম? দাম একটা লিমিটে থাকে। এবারে বৃষ্টিতে এরকম ভাসাক না, পুজো কেমন আনন্দ হয় তখন বুঝতে পারবে। ওরাও ভাবছে কদিন না খেয়ে থাকবে মানুষ। মানুষ আগে হতো কি দাম বাড়তো, আবার 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে দাম কমে যায়, কিন্তু এখন না ওরা দাম এমন ভাবে ধরে রেখেছে, মানে মনে হচ্ছে মানুষ না খেলেও চলবে। বাজারে লোক না থাকলে, বাজারে খুব একটা ভিড় যে আছে তা কিন্তু না, ভিড় কমই আছে। অন্য সময় যা ভিড় থাকে অত ভিড় নেই। এবার তাহলে বাজারেরা বুঝে নিয়েছে কতদিন না খেয়ে থাকবে, বুঝেছো? এখন নয় নষ্ট হবে, আবার পরে তখন কি মানে ওরা তাও দামটা কমাবে না আর কি। দাম কমালে তো সবাই খাবে, বেশি ভিড় হবে, ওটা ওদের দরকার নেই। ওদের দরকার দামটা ধরে রাখবো, মানুষ খাক না খাক না, ওদের উপাসে হয়ে গেছে। হ্যাঁ সেটাই, অবশ্যই সেটাই কথা। আর শুধু যে এখন আড়তদাররা করছে তা কিন্তু নয়, যারা চাষি ভাই বলে আমরা মানে যারা ওখান থেকে মাঠ থেকে বিক্রি করে দেয় তারা হয়তো দাম না পেলেও পেতে পারে, কারণ আড়তদার যারা কিনে নেয় তারা তো চালাক, তারা কম পয়সা দিয়ে কিনবে, বেশি পয়সা দিয়ে কিনবে কেন, তোমার মাল বিক্রি হবে না হবে না। কিন্তু যারা বাজারে এসে বসে, চাষি ভাইরা অনেকে তো বাজারে এসে বসে, তারা কিন্তু দাম ধরেই রেখেছে, এমনি আড়তদারদের মতনই দাম, প্রচুর দাম চাইছে। ওই যে আসে লঙ্কায় সেই হয় না, সেই অবস্থা হয়েছে এখন, মানুষের দশা তাই হয়েছে। একে ভাববে ভালো, ও আসলে ও একই জিনিসই হবে, কেই ভালো না, এখন মানুষ মাত্রই ভালো না। আদা ছাড়াতে অনেকটা টাইম লাগে, তাই না বলো? কিন্তু এরকম ভাবে করে রাখলে না খুব সুবিধা হয়, প্রতিটা রান্নার সময় ওই আদা ঠাদা সব মানে আদা এরকম ভাবে ছাড়িয়ে তারপরে পেস্ট করে নেওয়া খুবই সমস্যা। আর অল্প অল্প আদা তো এরকম ভাবে পেস্ট হয় না মিক্সিতে। আর সত্যি কথা বলতে আমাদের এখন শিলনোড়া উঠেই গেছে, মানে শিলনোড়া রয়েছে নিচে, সেটা ইউজ করা হয়ে ওঠে না, যেহেতু ওপরে সব পাথর বসানো, পাথরের মধ্যে জানোই শিলনোড়া ইউজ করলে খুবই অসুবিধা, তার জন্য কোথায় ঠকং করে পাথর চটিয়ে মানে চটে যাবে, মানে চোখের অপলকে বুঝতেই পারবো না, তার জন্য। আর মা ওইটাকে ওপরে আনার রিস্ক নেয়নি, মা বলেছে সব মিক্সিতে হবে, সেই যা হোক পোস্ত থেকে শুরু করে সর্ষে থেকে শুরু করে সবই মিক্সিতে হয় কিন্তু আমাদের। এই টমেটো রসুন ওগুলো আগে করে নিই, দুবারে করতে হলো, একবারে ছোট বাটি তো হলো না, তাই জন্য দুবার, এই বাটিটা ভরতে গেলে দুবার করতে হলো। এই এক বাটি পেস্ট মা কদিন চলবে? চলে রান্না, দাঁড়াও আমাকে একটু এটা করে নিতে দাও না, তাও কদিন চলবে আন্দাজ? রান্না হবে সেরকম বুঝে হবে 1 সপ্তাহ, হ্যাঁ, নাকি আর একটু বেশি যায়? 7 দিনে যাবে, বেশিও যেতে পারে। চামচি দিয়ে করে এটা দিয়ে করবো না, কি ওটা ছুরি করে না, তরকারি নতুন নির্ভর করে। হ্যাঁ মাংস হলে ডিম কষা জিনিস হলে একটু বেশি লাগবে। এখন একটু বাইরে যাক, কারণ আমার তো একটু লাগবে।
আগে তাহলে টমেটোটা করে দিয়ে তারপরে আমি পেঁয়াজটা কেটে দিচ্ছি, ঠিক আছে? এই ফাঁকা আমাদের ঝাল খাওয়া হয়, আমি তোমাদের একটু দেখাচ্ছি। আমি তো জানি না, মা রান্নায় দেয়, আমি ভাবি একটুখানি মনে হয় লঙ্কা দিলেই ঝাল হয়ে যায়। এই দেখো হাতের মধ্যে কতগুলো মানে দিয়ে দিলাম। তোমাদের তো বলাই হলো না, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার রান্না করার পালা। রান্না কত দূর হলো? ও লাস্ট ফিনিশিং একদম, গরম মশলা পড়ছে। এই যে আজকে সারাদিন চার্জ দেওয়া হয়নি বলে আমার ফোনের চার্জ কমে গেছে একদম। এই দেখো হয়ে গেছে রেডি একদম, দারুণ, দেখে তো বেশ লোভ হচ্ছে, মনে হচ্ছে এক বাটি হলে ভালো হয়। ঠিক আছে, হ্যাঁ এবার নিভিয়ে দিই। হ্যাঁ বসেই যাবে। तर पाओगे तर पालो, तरफ तरफ कर भी तुम्हारे गीत गाएंगे, ठुकराओगी ठुकरा लो, ठोकर खा के भी तुम्हारे पास आएंगे। হয়ে গেছে, আমি জানি আমার বাবা বলছে হয়ে গেছে, রুটি বানা নিয়ে আসো, রুটিগুলো নিয়ে আসো, এনে দাও না, একটু হেল্প করো না প্লিজ, তোমার ভালো বাবা নয় বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট ফাস্ট, দৌড়ে দৌড়ে, এত সময় লাগানো হবে না। আমার সামনে পাঠিয়ে দিচ্ছি, নিয়ে যাও। রুটি পাচ্ছি, তরকারি রেডি হয়ে গেছে, দেখতেই পেয়েছো। রুটিটা হলে গরমা গরম রুটি, আর আমাদের বাড়িতে সব গরমা গরম খাবার খাওয়া হয়, তার জন্য সঙ্গে সঙ্গে করা হয় আর সঙ্গে সঙ্গে খাটানো হয়, বুঝলে? तुम्हारे पास आएंगे, तड़पाओगी तड़पा लो। चलो রুটিটা করে নি। হ্যাঁ तड़पाओगी तड़पा लो, দাঁড়াও একটু ওয়েট করো বাবা, এত মারামারি করলে আমি উঠতে পারবো না। দাঁড়াও দাঁড়াও, পেঁয়াজটা সরিয়ে নিই। এই দেখো পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা পেঁয়াজ, যেহেতু ঘুগনির সাথে একটু, ঘুগনি রুটির সাথে এরকম একটু ধাবা স্টাইলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা না হলে বেশ জমে না, তার সঙ্গে যদি একটু শশা হতো জমে যেত, কিন্তু শশাটা দুঃখে বসে আমি আনিনি। এবার রাতের খাওয়া দাওয়া করার পর তো ঘুমানোর পালা। তা আজকে রাতের ডিনারে কি আছে আইটেমটা একটু দেখিয়ে দিই। এই দেখো সব পাঁচমেশুলি মটর দেখালামই, সেটাকে মা সুন্দর করে কষিয়ে রসিয়ে রান্না করেছে, আর এতটা দিয়েছে বলো খাওয়া যায়? আমাকে দেখে মায়ের রাক্ষস বলে মনে হয় কিনা জানি না। আর সাথে কাঁচা পেঁয়াজ আর রুটি, দেখতে পেয়েছো। আজকের মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।